কিরে বন্ধু, অনেকদিন পর বিদেশ থেকে আসলি, আমার একবারও কইলি না, আর একা একা চায় খাতেছস। দে বেটা। ধুর বেটা। কিরে বন্ধু, তুই তো আগের মতোই আসস, একটুও বদলাস নাই। রাসেল, এ ফকিনের বাচ্চার কার কইছে আমি আইছি, ওর সাথে কি আমার যায় কথা? এই বেড়া, তুই তো চাড়া লিবার গেলি কেন? লিয়ে তো ভেজালটা পাইখা দিলি। আচ্ছা সমস্যা নাই, আমি দেখতেছি। হ্যালো রাসেল, মা নাকি স্টক করছে, তুই হলো মারে নিয়ে মেডিকেলে যাতো, আমি অনেক দূরে আছি। ভাই রাসেল, শুনলাম তুই নাকি বাদনে মারিনি হসপিটালে আইসোস। আমার একটা কল দিতি, আমি আইতাম, কারণ আমি একটা জরুরি কাজে গেছিলাম। কি অবস্থা আন্টির? হ বন্ধু, আলহামদুলিল্লাহ, বাদনের মা এখন অনেক ভালো আছে, তুই কোনো চিন্তা করিস না। বুঝছিস বন্ধু, আমি রাস্তাতে যাইতেছিলাম, দেখি যে বাদনের বাড়ির ভিতরে চিল্লি, আর ওর বাড়ির ভিতরে যায় দেখি যে ওর মা স্টক করছে। আমি তাড়াতাড়ি ধরে নিয়ে এসে হসপিটালে ভর্তি করি। আর আমার অনেক কাজ আছে, তুই সব দেখে নিস। আচ্ছা বন্ধু, তুই যা, আমি একটু আন্টির অবস্থা দেখে আসি। বন্ধু তোর মা, আরে আমি ধুর ফকিনের বড় সর, মা আমি তো অসুস্থ। রাসেল রাসেল, মায়ের এখন কি অবস্থা? মায়ের তুই ঠিক সময় আনছিস তো? মায়ের এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আন্টি অনেক সুস্থ আছে, তুই কোনো টেনশন করিস না। আর শোন, শরীর যদি আন্টিকে হাসপাতালে ঠিক মতো না নিয়ে যেত, তাহলে আন্টির কি জানি না কি হয়ে যেত। আর শোন, তুই যে আরেকদিনকে যে খারাপ ব্যাপারটা করলি, সেটা কিন্তু তুই ভালো করিসনি, কারণ একমাত্র শরীরের জন্য তোর মাটা এখনো পৃথিবীতে বেঁচে আছে। হ্যাঁ, শরীর আমার মারে হসপিটালে নিয়ে আসছে, তুই একটু মারে বাসা নিয়ে যাস ভাই, আমি একটু আসি। বন্ধু, তুই আমার মায়ের নিয়ে মেডিকেলে গিয়েছোস, তুই আমার মায়ের জান বাঁচাইছোস, একটা বারো কি কর কথা মনে করলি না আমায়? বন্ধু, তুই কি আমার কর সুযোগ দিছস? দেখা হলে খালি মারস, অপমান করস। বন্ধু, আমি গরিব হতে পারি, কিন্তু অহংকারী না। তোর মাও যে কথা, আমার মাও সে কথা, তাতে আমাকে ধন্যবাদ দিতে হবে না। বন্ধু, পয়দা টাকা হয়েছে তো, তাই আমার পা মাটিতে থাকে না। ভাই নামক বন্ধুগুলোকেই আমি এভাবে কষ্ট দিলাম।